এই দৃশ্যটা দেখার জন্য আমি বেশ অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে এরকম কুয়াশা পড়বে আর আমি ক্যামেরাতে ক্যাপচার করব। এই কুয়াশা পড়লে যে আমার কি ভালো লাগে যে তোমাদেরকে আর কি বলবো। হ্যাঁ জানি এই কুয়াশাতে অনেক রকম সমস্যা হয়, মানুষ অসুস্থ হয় আর অনেক গাছের ফল ফুলও নষ্ট হয়, কিন্তু আমার এই কুয়াশা পড়লে না ভীষণ ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি। তো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে আর আমি বাইরেটা এসে দেখছি যে এত সুন্দর কুয়াশা হয়েছে, মনটা তো আমার একদম খুশি হয়ে গেছে এই কুয়াশা দেখে। আজকাল না ভীষণ লেজি লাগে আমার, জানো, মানে এত লেজিপন লাগে, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না, ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না, এইভাবেই করবো করতে করতে না বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিওই আসছে না। বেশ অনেকগুলো দিন পরে আজকে ভিডিও শ্যুট করছি। সকালে আজকে পুরো একটা এনার্জি মুড নিয়ে উঠেছি ঘুম থেকে, যে ভালো করে যেন আজকে সারাদিন ভিডিও শ্যুট করতে পারি আর সংসারে কাজকর্ম করতে পারি। শরীর সব দিন সমান থাকে না বলে ঠিক মতন না কোনো ঘরের কাজকর্ম করে উঠতে পারি না। সকালে বর উঠে গেছে আর আমি পরেই ঘুম থেকে উঠছি। দেখি আজকে তো এনার্জি মুড নিয়ে উঠেছি, কতটা কি সংসারের কাজকর্ম করতে পারি। প্রায় মাসখানেক ধরে চলছে, আমি রোজই সকালে করে শ্বশুরবাড়িতে চলে যাই, ওখানেই খাওয়া দাওয়া সব কিছু করি আর সারাদিনটা এমনভাবে যে যায় যে তোমাদেরকে আর কি বলি আমি। গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, কেমন আছো তোমরা সবাই? সকালে যা মেঘ করেছিল না ভাবতে পারবে না, মানে এত কুয়াশা পড়েছিল পুরো জায়গা, মানে এখান থেকে মানে আমাদের সামনে যে বিল্ডিংটা আছে তার পেছনে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা মানে কিছু দেখা যাচ্ছে না। তোমাদেরকে ভিডিওটা আমি দেখাবো, দেখো। মানে এবছরের প্রথম এত বেশি কুয়াশা পড়েছে, সকাল সকাল দেখি আমার খুব ভালো লাগছিল। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সো টিফিন হয়ে গেছে আর আজকে অনেক জামা কাপড়ও কাচা হয়ে গেছে। সো এখন বর সবাই ঘুম থেকে উঠেছে আর এখন আমি আজকে সকাল সকাল একটা ভাজা বানিয়েছি, চলো দেখাই তোমাদেরকে। ঘুম থেকে উঠে পড়েছি আর এখন একটু মেথি মৌরির পানি ভিজিয়েছি। মা বলছিল যে মেথি মৌরির বাতাসটা পেট ঠান্ডা করে, সকালে করে মাঝে মধ্যে এটা খা। এখন না রেগুলার সেভাবে ডাবটা আর খাওয়া হয় না, কারণ ঘুম থেকে তো রোজই প্রায় দেরি করে উঠি, কখন আর ডাবটা খাবো। তো সেই জন্যই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মেথি মৌরি। আর এখন গ্যাসের ওষুধ, বমির ওষুধ দিয়ে আমি মেথি মৌরি পানিটা খেয়ে নেব। আমি ওঠার পরে না এক গামলা কাঁচা ভিজিয়েছি, কী করে কাচবো আমি জানি না, কিন্তু ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি ছাদে আর আজকে অনেক জামা কাপড় কেচেছি। বেশ কয়েকদিন ধরে না ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে রয়েছে, যার জন্য হাতেই জামা কাপড় কাচতে হচ্ছে। আমাকে কিন্তু হাতেও কাচতে বারণ করে, কিন্তু না কেচে তো আমি থাকতেও পারি না, আর অনেকগুলো জামা কাপড় জমে গেছে, আজ না হলে কাল তো কাচতেই হবে। তো সেই জন্য ভাবলাম চলো আজকেই কেচে দিই। আর সকালে এত কুয়াশা পড়েছিল, এত মেঘ করেছিল, আর এখন দেখো বাজে প্রায় 12:30টার মতন আর প্রচুর টানা রোদ বেরিয়েছে। জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসলাম আর বেশ একটু এনার্জি মতন মুড রয়েছে। তো ভাবলাম চলো আজকে একটু ঘরটাই ক্লিন করা যাক, অনেকদিন তো হয়ে গেছে ঘরটাগুলো সেভাবে ক্লিন করা হয় না। মানে প্রেগনেন্সির পর থেকে প্রথম এই যে আমি আজকে ঘরে ঝুল ঝাড়ছি। আর প্রেগনেন্সির যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে তো আমার সব কিছুই পাল্টে গেছে, সব কিছুই বদলে গেছে। মানে ঘরের কোনো কিছু নিয়মভাবে কিছু করে উঠতে পারি না, কারণ শরীর সত্যি দেয় না। আর এখন যত দিন যাচ্ছে একটুখানি চললেই আমি হাঁপিয়ে যাই, একটুখানি কাজ করলেই আমি কাজের মাঝে একটু ব্রেক নিয়েছি। এখানে নিয়েছি একটু বেদানা আর একটু অরেঞ্জ। ফলটা রেগুলার নিয়ম করে খাওয়ার চেষ্টা করি, কারণ কি ওষুধ তো আমি ঠিক মতন খেতে পারি না। ওষুধ খেলে না আমার প্রচুর রকম সমস্যা হয়, যে তোমাদেরকে কী বলবো, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ওষুধ যে ডাক্তার আমাকে দিয়েছে, ডাক্তার আমাকে ওষুধগুলো রেগুলার খেতে বলেছে, কন্টিনিউ করতে বলেছে, কিন্তু ওষুধ আমি খেতেই পারি না। ওষুধ খেলেই না আমার ভীষণ কনস্টিপেশনের প্রবলেম হয়, তার সাথে সাথে বমি, পেট ভারী হয়ে থাকে, গলার কাছে কিছু রাখা রয়েছে সারাক্ষণ মনে হয়। আর তার সাথে সাথে পেট ভরেছে, মানে দিনের যে খাবার, মানে ভাত বা যেটা মেন খাবার খাবো সেটাও আমি খেতে পারি না, শুধু কিন্তু এই ওষুধ খাওয়ার জন্য। তো একদিন দুদিন ছাড়া ছাড়া আমি ওষুধ খাই, আর তার সাথে সাথে এই ফল টলগুলো একটু ভালো করে খাওয়ার চেষ্টা করি। তো অনেকদিন হয়ে গেছিলো ঘর পরিষ্কার করা হয়নি, আর এইগুলো ভীষণভাবে ধুলো পড়ে গেছিলো। তো চলো আজকে এগুলো সব পরিষ্কার করছি আমি। আর ওই বাড়িতে যাব, তার আগে ঘরে সব কাজকর্ম করব, রান্না করব, তারপরেই কিন্তু আমি ওই বাড়িতে চলে যাব। কারণ আমি সারাদিন এখানে একা একা থাকি, খুব বোর লাগে, নানান রকম টেনশন চিন্তা মাথার মধ্যে ঘোরে। সেজন্য মা বলেছে যে ওই বাড়িতে একা একা থাকবি না, ওই বাড়িতে চলে যাবি, ওখানে গেলে মনটাও ভালো থাকবে, সবার সাথে কথাবার্তা বলবি আর সময়টাও কেটে যাবে। পরে দেখো এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত বানাচ্ছি, তার সাথে একটু মাছ বানাবো। বর বেরিয়ে গেছে, আমি বাড়িতে একাই রয়েছি, আর কাজ করতে করতে না এত পায়ে ব্যথা করছে যে তোমাদেরকে কি বলবো। তো স্নান টান সেরে আমি চলে এসেছি এখানে খাবার নিয়ে। এখানে মাছের ডিম আর আলু দিয়ে একটা ভাজা করেছিলাম একটু, আর তার সাথে আজকে করেছিলাম পাবদা মাছ দিয়ে ধনেপাতার ঝাল, তার সাথে রয়েছে স্যালাড। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো চলো খাওয়াটা কমপ্লিট করি আর তারপরে বেরোই, যাই হচ্ছে শ্বশুরবাড়িতে। এখন বিকেলের টাইম, চলে যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে, রাস্তায় আছি। হ্যাঁ, সারাদিন তো আজ पता है कितना घर में काम किया आज।
আজকে অনেক সারাদিন গোছানো রাজানো মোছামুছি করেছি, রান্নাবান্না করেছি, তাই জন্য আর বেলার দিকে গেলাম না। এখন বিকেলের টাইম, যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে। চলো যাওয়া যাক। এই বাড়িতে আসার পরে জানতে পারলাম যে সন্ধ্যাবেলা বাড়িতে লোকজন আসছে, আর মা যা মিলে এখানে নাস্তা গোছাচ্ছে, আর আমি একটু ভিডিওর ক্লিপস নিয়ে। क्या कर रहे हो तुम लोग? सब मेहमान आया हुआ, आस्ते आस्ते बात करो, चिल्ला चिल्ली मत करो, सब हाई कर दो। गाइस देखो मेरा बोलते हाई गाइस। गेम मत खेलो, फोन वीडियो देखना अच्छा नहीं है, छोटा बच्चा लोग वीडियो नहीं देखता है। সো গাইস এখন তো সন্ধ্যার টাইম, বাড়িতে লোকজন এসেছে, আর আমি এই খুদে দলদের সাথে দুষ্টুমি করছি। তোমরা क्या कर रहे हो बोलो? हम लोग मोबाइल देख रहे गेम खेल रहे। তোমার নাম কি? দেখো বাংলা বুঝতে পারছে। তোমার নাম কি? তোমার নাম কি? সবাই বলতে শিখে গেছে। আমি যে সবাইকে জিজ্ঞেস করি বলে দেখো এটা বাংলা শিখে গেছে। গুড গুড, ভেরি গুড।